আর এবার দেখাবো দিলীপ ঘোষ একজন ভোটারের কিছু প্রশ্নের মুখে পড়লেন। একজন বৃদ্ধ ভোটার, তার প্রশ্নের মুখে দিলীপ ঘোষ এবং জবাবও দিলেন। কিন্তু কিছুটা হলেও কি অস্বস্তিতে পড়েছিলেন দিলীপ ঘোষ? মূল্যবৃদ্ধি, বিশেষ করে ওষুধের দাম বাড়া নিয়ে আক্রমণের মুখে পড়েন দিলীপ ঘোষ। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, হ্যাঁ, আমরা দেখিয়েওছি এর আগে যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তো পাই টু পাই জবাব দিয়েছেন। শেষের দিকে কি কিছুটা অস্বস্তি বোধ করেছিলেন? একেবারেই অয়নদা, কথাবার্তায় তো সেই অস্বস্তি, একটু মেজাজ হারানোই ধরা পড়লো। কারণ ওই প্রবীণ ব্যক্তি, পেনশনভোগী ব্যক্তি, তিনি সরাসরি এসে বলেন যে ইলেকট্রাল বন্ড আপনারা নিয়ে নেওয়ার জন্যই আমাদের ওষুধের দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিকের বিল বেড়ে যাচ্ছে। তখনই কিন্তু মেজাজ হারান দিলীপ ঘোষ। তিনি তাকে সিপিএম এর কর্মী বলে উল্লেখ করেন। যদিও ওই ব্যক্তি বলেন যে তিনি সিপিএম বা তৃণমূল কোনো পক্ষেরই নন, তিনি একজন ভোটার হিসাবে তিনি জনপ্রতিনিধিকে কাছে পেয়েই প্রশ্ন করেছিলেন এবং তার প্রশ্ন যে তাকে উত্তরকে সন্তুষ্ট করতে পারেননি তা কিন্তু জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি। দিলীপ ঘোষের সঙ্গে কথোপকথনটা আগে দেখাই। সেই ওষুধের দামটা কিন্তু বিশ্বাস করেন ওরাও নিয়েছে যারা বলছে না না, যদি নিয়ে থাকে ওরাই তো মামলা করলো। ওদের টাকা নিল একমাত্র না, টাকা নেয়নি ওরা। ব্যতিক্রম খাচ্ছে একমাত্র আমি বলবেন, ব্যতিক্রম বলবেন। আমি যখন বলবেন যারা খেয়ে হজম করেছে তারা কমপ্লেন করছে। টিএমসি ডিসকাউন্ট সেখান থেকে কোথায় ডিসকাউন্ট আমার কিন্তু আমাদের খবর রাখুন। চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন। এরা মানবে না গরিব, আপনার শুরু হচ্ছে বলে আপনি চাই না। গরিব বলে না, 80 কোটি লোক অনেক দিয়েছেন আপনার। আমি জানি আপনি কি বলতে চাইছেন, আমি জানি কি বলতে চাইছেন। আর দিলীপ ঘোষের সঙ্গে যার কথোপকথন হলো সেই বিষ্ণু সরকার, তিনি কি বলছেন দেখুন। ইলেকট্রল বন্ডে যে এত কোটি কোটি টাকা নিলেন, সেই টাকাটার জন্য, তার জন্য আমাদের ওষুধের দাম বেড়ে গেল, এই বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে। তা এগুলো কেন করলেন? না, ওটা কি আমরা একা নিয়েছি? আর কেন আপনারাও নিয়েছেন, তৃণমূলও নিয়েছে, না সিপিএমও তো নিয়েছে। আর না, সিপিএম নেয়নি, সিপিএমই তো মামলা করেছিল বলে সুপ্রিম কোর্টের রায়ে আপনারা ধরা পড়লেন। তারপর কর্মসংস্থান কি করেছেন? কর্মসংস্থান তো কিচ্ছু করেননি। না, এটা ঠিক কথা না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, আর কোথায় করছেন? 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, তার 2 কোটি বেকারের চাকরি দেওয়ার তো দূরের কথা, আরও চাকরি চলে যাচ্ছে।